মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়। সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নিশ্চয়ই যারা ঈমান এনেছো, সৎ কাজ করেছো, তোমাদের জন্য রয়েছে এমন একটা জান্নাত, যেই জান্নাতের নিম্ন দেশে প্রবাহিত থাকবে ঝর্ণা দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। মধুর ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে। আর আল্লাহ তাআলা বললেন, যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ তাআলা বললেন, বান্দারে যালিকাল ফাউজুল কাবীর, এটাই হলো তোমার জন্য বড় সফলতা। দুনিয়াতে কত লক্ষ কোটি টাকার মালিক, এইটা আমাদের জন্য সফলতা নয়। সফলতা হলো বান্দা যদি রেল স্টেশনে ঘুমায় আর আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারে, তার স্থান হয়ে যাবে জান্নাত। আর আল্লাহ বললেন, এটাই হলো বান্দার বড় সফলতা। ঠিক কি না? দুনিয়াতে আমরা ক্ষমতার পিছে দৌড়াই না। ক্ষমতা আমরা 100 বছরে না গেলেও কোনো টেনশন আছে নাকি? আমাদের জীবন মরণ তো কার জন্য হবে? আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জীবন দান করলেন, আর আমাদেরকে ঈমান নামক দৌলত দান করলেন। এই ঈমানটাকে যদি ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদের সফলতা দিবে, আখিরাতে জান্নাত দিয়েও সফলতা দান করবে। ঠিক কি না বলেন? প্রিয় ভাইরা আমার, এর জন্য যারা কোরআন মেনে নিবি, কোরআন যারা মেনে নিবি, দুনিয়াতে 4 নাম্বার পুরস্কার হলো এই কোরআনটা হলো তাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের সাথে থাকবে, রহমত নাজিল করবেন কে? সব একটু কথা বলেন, বলেন তো। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত না দিলে এই মাহফিলে আসতে পারতাম নাকি? আল্লাহ যদি রহমত না করত, তাহলে এত বিশাল আপদ বিপদ আমাদের থেকে দূর করে দিত কে? আল্লাহ তাআলা তো আমাদের উপর রহমত নাজিল করেছে। আর এই কোরআন যারা মেনে নিবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও রহমত দান করবে, আখিরাতেও জান্নাত দিয়ে আমাদেরকে রহমত দান করবে। প্রিয় ভাইরা আমার, এর জন্য বলতে চাই, এই কোরআনের সাথে থাকলে লাভ না লস? এখন বলেন তো, এই কোরআনের সাথে থাকার দরকার আছে না না? এই কোরআনের যারা কথা বলে তাদের সাথে থাকার দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে যারা আইন পাশ করতে চায় তাদের সাথেও থাকার দরকার আছে না নাই? কারণ কোরআন আছে যেখানে মুসলমান আছে, মধু আছে যেখানে মৌমাছি। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? তাহলে এই কোরআন কি শুধু আমরা মসজিদে আর রমাদান মাসে ফজরের পরে তেলাওয়াত করার জন্য কোরআন এসেছে? এই কোরআন এসেছে আপনার 3.5 হাত বডি থেকে শুরু করে সমাজ, পরিবার, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু পরিচালনা করবার জন্য। কথা বলেন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের কাছে রহমত আছে না নাই? যদি এই কোরআন সব জায়গায় বিচরণ করে, সব জায়গায় রহমতে ভরপুর করে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, কিন্তু আজকে আমাদের সমাজে যত অন্যায় হচ্ছে, যত খুন খারাপি, ধর্ষণ, জেনা, ব্যভিচার, লুণ্ঠন, ছিনতাই, এগুলো সব কিছু হচ্ছে আমাদের সমাজে ব্যাপকভাবে অপরাধ ছড়িয়ে গিয়েছে। আমি মনে করি, আমার ছোট্ট মেধা দিয়ে আমি গবেষণা করে দেখলাম, এই সমস্ত অন্যায়ের পিছনে একটা জিনিসের অভাব, সেটা হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যদি থাকতো, তাহলে কেউ চুরি করতো না। কথা বলেন, ঠিক কিনা? সবাই একটু কথা বলবেন, আল্লাহর ভয় থাকলে কি কেউ চুরি করবে?
আল্লাহর ভয় থাকলে কেউ ধর্ষণে লিপ্ত হবে? আল্লাহর ভয় থাকলে কেউ মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনে খেলতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই পর্যন্ত যত অন্যায়, যত পাপ হয়েছে, সব কিছুর পিছনে একটা জিনিসের অভাব, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়ের অভাব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, সে কি কোনোদিন চুরি করবে নাকি? সে কোনোদিন চুরি করবে না। কারণ পৃথিবীর কোনো মানুষ দেখে না, দেখেন কে? আল্লাহ তাআলার ভয় নাই বিধায় আমরা কলমের খোঁচায় লক্ষ টাকা ইনকাম করি অবৈধ পথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় নাই দেখে আমরা সুদের সাথে জড়িয়ে ফেলি। আল্লাহর ভয় নাই দেখে গভীর রাতে আমরা বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাই। বলেন তো, আল্লাহ তাআলার ভয় যদি থাকতো সমাজটা কত সুন্দর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই তাকওয়া অর্জন করা আমাদের দরকার আছে না নাই? তাকওয়া অর্জনের দরকার আছে না নাই? আমি মনে করি আমরা এখন যে আলোচনাগুলো করব, সেই আলোচনাগুলো কোরআন হাদিস দিয়ে করা উচিত। কারণ আমরা ইতিপূর্বে অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখা শেষ। আমরা এখন বলতে চাই সামনে হবে কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক কিনা? আমরা মানুষের তৈরি করা কোন আইন দিয়ে, মানুষের মতাদর্শ দিয়ে আর জীবন পরিচালনা করতে চাই না। আমরা অনেকের শাসন দেখেছি, অনেকের শোষণ দেখেছি। বাংলার 1 ইঞ্চি জমিনের মধ্যেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা একটাবার দেখতে চাই, কোরআন দিয়ে আইন পাশ করে দেখতে চাই বাংলার জমিনে শান্তি আনা সম্ভব কি সম্ভব নয়। এর জন্য এইটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা 90% মুসলমানের ইমানের দাবি যে আমরা সব আইন দেখেছি, একটাবার কোরআনের আইন দেখি না কেমন লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই কথাগুলো যখন বলি, আমাদের কিছু বন্ধুর গায়ে অ্যালার্জির মতো চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু কোরআন কি কোনো দলের? আমরা কোরআনের আইন চাই, এটা একজন সাধারণ ইমানদার হিসাবে এটা আমাদের ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে একটাবার আমরা দেখতে চাই কিছু হয় কি হয় না। আমরা তো দেখলাম অনেক কিছু। প্রিয় ভাইয়েরা আমার, এটা রাজনৈতিক খাতে ব্যবহার করবেন না, এটা আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা এই কথাটা বলি। আল্লাহ তাআলা যেন কোরআন দিয়ে এই দেশটাকে পরিচালনা করার তৌফিক আমাদের দান করেন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এর জন্য আমার আলোচনার বিষয়টা রেখেছি, সমস্ত অপরাধ যদি দমন করতে চাই, তাহলে একটা জিনিসের অভাব, সেটা হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যদি থাকে, তাহলে সমাজ থেকে সব অপরাধ দূর করা সম্ভব কি সম্ভব না? এই তাকওয়া অর্জনটা আমরা কিভাবে করব? আল্লাহর ভয়টা আমাদের মধ্যে কিভাবে আনবো? এই বিষয়ের উপর আমি কয়েকটি কথা বলতে চাই। বলবো কি ইনশাআল্লাহ? আমরা পয়েন্ট ধরে ধরে কথা বলবো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো সবাইকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি আমাকে ভয় করতে চাও, পৃথিবীতে অসংখ্য মত থাকবে, অসংখ্য পথ থাকবে, সব পথকে লাথি মেরি তোমরা আমার পথকে গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা যদি আমাকে ভয় করতে চাও, পৃথিবীর কোনো মানুষের আইন মানা যাবে না, পৃথিবীর কোনো কিছুর ইবাদত করা যাবে না। তোমরা যদি আমাকে ভয় করতে চাও, ইবাদত হবে কার? আমাদের জীবন হবে কার জন্য? আমাদের মরণ হবে কার জন্য? কথা বলেন একটু। আল্লাহকে যদি ভয় করতে চান, 1 নম্বর ভয় করার রাস্তা হলো ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে কার?
আল্লাহ তাআলা বললেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকেও তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলেন, যাতে তোমরা তাকওয়ার পথ অবলম্বন করতে পারো। এর জন্য আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর ভয় ঢুকিয়ে দিবেন কে? আমরা যদি মানুষের তৈরি করা মতাদর্শ আর অন্য উপাস্যের যদি ইবাদত করি, আল্লাহ তাআলার ভয় থাকলো না। এর জন্য মুসলমান একজনের ইবাদত করবে, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ তাআলার ইবাদত যদি করি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে ধন্য করবেন। জোরে বলেন, কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আমার ইবাদত করো, আমি তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দান করব, ভয়ের সময় নিরাপত্তা দান করব। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য ইবাদত করতে হবে কার? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যদি আল্লাহর ভয় অন্তরে গাঁথতে চাই, গেঁথে নিতে চাই, বলেন তো আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য। সুবহানাল্লাহ বলবেন? কষ্ট পাইতেছেন নাকি? আলোচনা কি চলবে? আলোচনা কি শুনতেছেন আপনারা? আমি কি তাকওয়ার পথ অবলম্বন কিভাবে হবে এইটা বলবো, নাকি একটা বাইন মাসের কিস্সা ধরবো? হ্যাঁ, আমরা কি এখানে চাই যে আমরা আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? কারণ আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে করতে চাই, তাহলে প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় প্রয়োজন আছে না নাই? পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে অন্যায় দূর করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয় না প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা ইতিপূর্বে অনেক কথা আমরা বলতেই পারি নাই, আমাদের মুখকে বন্ধ করে রাখা হয়েছিল। ঠিক কিনা বলেন? আমাদের মুখ খুলে দেওয়ার পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর মানে এই নয় আমরা যা খুশি তাই বলবো। আমরা কথা বলবো কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি জাতির ঈমানকে মেরামত করতে পারি, তাহলে ইসলামী আন্দোলনের ক্ষেত্র প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে উর্বর ময়দানে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ তাআলার ভয় যদি আনতে চাই, তাহলে ইবাদত করতে হবে কার? প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে অসংখ্য পথ থাকবে, কিন্তু আপনি যাবেন ঢাকায়, যদি আপনি পাবনার গাড়িতে চড়েন, বলেন তো ঢাকা যাওয়া সম্ভব নাকি? তাহলে যদি আপনি ভুল করে পাবনার গাড়িতে উঠেই থাকেন, বগুড়ার মধ্যে টের পেয়ে গিয়েছেন, যাহারে আমি তো ভুলে পাবনার গাড়িতে চলে গিয়েছি, আমি তো যাব ঢাকা, গাড়ি চেঞ্জ করবেন নাকি পাবনা চলে যাবে? কি করবেন? গাড়ি চেঞ্জ করার দরকার আছে না নাই? তাহলে আমাদের প্রত্যেকটা মুসলমানের একটা টার্গেট আছে, সেটা হলো আমরা মৃত্যুর পরে চাই হলো আমরা জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের পথে চলতে গিয়ে আমরা জীবনের 50 বছর 40 বছর পর এসে দেখতেছি আমার এই পথ তো ঢাকায় যাবে না, যাবে পাবনায়, আমার এই পথ তো যাবে জান্নাতে, যাবে না, যাবে জাহান্নাম। পথ চেঞ্জ করে কালেমা পড়ে তওবা করে মুসলমান হয়ে জান্নাতের পথে উঠার দরকার আছে না নাই? আছে না নাই? যদি না যায়, পাবনা যাওয়া ব্যক্তিটা যেমন বেকুবের পরিচয় দিবে, ঠিক তেমনি আল্লাহর দেওয়া আইন কানুন বুঝার পরেও যারা আল্লাহর দিকে ফিরে আসবে না, তারা তার চেয়ে বড় বেকুবে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তারা হবে কিয়ামতের ময়দানে হায় হায় কোম্পানির লোক, শুধু আফসোস করবে, আফসোস করবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এখনো সময় আছে, ইসলামের ছায়াতলে আসার সুযোগ আছে না নাই?
আমরা সবাইকে বুকে টেনে নিতে চাই, যদি বলে আমি মুসলমান সে নিরাপদ, ঠিক কিনা? বিশ্বনবীজি যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কাকে বিজয় করলেন রক্তপাতহীন, তিনি বললেন যারা ঈমান আনবে তারা নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরাও বলতে চাই, তোমরা বিশ্বনবীজির যুদ্ধটা ছিল অন্যরকম যুদ্ধ, চাচা ভাতিজার সাথে যুদ্ধ, কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই যুদ্ধ, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল। বিশ্বনবীজি যখন মক্কায় আসলেন তিনি সবাইকে মাফ করে দিলেন। আর এই মহান অনুভবতা দেখে মক্কার কাফেররা হাতে হাত রেখে তার হাতে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য আমরাও বলতে চাই, তোমরা যদি ইসলামের ছায়াতলে আসো, তোমাদের জন্য তোমাদের জানমাল নিরাপদে থাকবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যেন তেন ধর্ম নয়, ইসলাম হলো একটা মানুষের জন্য চূড়ান্ত সংবিধান, কথা বলেন ঠিক কিনা? ইসলাম, আমাকে ভয় করতে চাও, ইবাদত করতে হবে আমার। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন, বান্দারা তোমরা যদি তাকওয়ার অর্জন পথ অবলম্বন করতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে প্রবেশ করতে চাও, তোমাদের জন্য 2 নাম্বার প্রেসক্রিপশন হলো, আল্লাহ তাআলা বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলবেন না? সবাই বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন, আল্লাহ তাআলা হার্টের রোগ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন, সবাই একসঙ্গে বলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই একসঙ্গে বলেন লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, হে জ্ঞানবান লোকেরা, তোমরা যদি কিসাস প্রতিশোধের গ্রহণের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন, তোমরা তার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহ তাআলার ভয় অবলম্বন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসাস মানে জানেন নাকি? কিসাস মানে হলো, কিসাস হলো ইসলামী শরীয়তের একটা বিধান। কেউ আপনাকে অন্যায়ভাবে হাত কেটে দিয়েছে, ইসলামী আইনের রাষ্ট্রের ক্ষমতার যারা থাকবে তারা ওই ব্যক্তির ওই হাতটাই কেটে দিবে, এটার নাম হলো কিসাস। আর বর্তমানে যে আইন আমাদের আমরা চলি, এই আইনে যদি চোরকে ধরে পিটান, আপনার জেল হওয়ার সম্ভাবনা আছে, কথা বলেন ঠিক কিনা? চোরের 999 ফোন দিয়ে বলে আমারে বাঁচান, আমি ধরা পড়ছি, পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই চোর হয়ে গরু চোর হয়ে ঢুকে জেলখানায়, আর বড় রকমের মার্ডার কেসের আসামি হয়ে বড় রকমের গুন্ডা পান্ডা হয়ে জেল থেকে বের হয়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিসাসের মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া আছে না নাই? আল্লাহ তাআলা আইন দিলেন, বান্দা তুমি অসহায়, তোমার একটা আঙ্গুল কেউ কেটে ফেলেছে, ইসলামী আইনের যিনি রাষ্ট্রনায়ক হবেন সে ওই ব্যক্তির ওই একটা আঙ্গুল কেটে দেবে, ঠিক কিনা? এটা কার আইন? সবাই বলেন কার আইন? আল্লাহ তাআলা বললেন এই আইনের মধ্যে তোমাদের তাকওয়া রয়েছে, এই আইনের মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। একটা খুনিকে যদি যেভাবে যেভাবে খুন করেছে এইভাবে যদি তাকে রাষ্ট্রীয় আইনে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বাংলাদেশের খুন খারাপি 1 ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যাবে। যদি কথা ঠিক হয়ে থাকে বলেন তো, ঠিক না বেঠিক? কোরআনের আইন হলো এমন একটা আইন যে একজন চুরি করেছে, রাষ্ট্রের সমস্ত সুবিধা থাকার পরেও সে চুরি করেছে, তার বাম হাতটা বা ডান হাতটা কেটে দেওয়া হবে, একজনের কেটে দেওয়া হবে, বাদ বাকি চোররা সাবধান হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আপনি কিসাসের আইনের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া ঢুকিয়ে দিলেন যে বান্দা তুমি যদি সমাজে আল্লাহর ভয় প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমার সামনে যে ভাইটাকে অন্যায়ভাবে পা কেটে দেওয়া হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, কোরআনের আইন হলো সেই বেয়াদবেরও চোখ তুলে নেওয়া, কথা বলেন ঠিক কিনা? আমার যশোরে আমার একটা প্রাণপ্রিয় ভাই
যে ছাত্রদের, সাধারণ ছাত্রদেরকে গিয়ে বলতো, ভাই এসো নামাজের জন্য আসো, এসো কোরআনের পথে, আসো ইসলামের ছায়াতলে, আসো দিনের পথে, আসো আমাদের আঙ্গিনায় যেখানে কোরআন হাদিস দিয়ে মানুষ তৈরি করা হয়। এমন কোরআনের দাওয়াত দিয়েছিল আমার এক ভাই, সে ভাইকে ধরে তার চোখটা উগড়িয়ে ফেলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনারা খেয়াল করেছেন যে চোখ উপড়ে নিয়েছিল তার লাশ আল্লাহ তাআলা কি সিস্টেমে কয়েকশো টুকরা করে তারই দলের লোক দিয়ে মারাইছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ইসলামের গায়ে কেউ হাত দিয়েন না, ওই হাত ভেঙে দিবেন কে? সবাই বলেন কে? আপনি তো বুঝতেছেন শরীফুল ইসলাম কি এমন মানুষ, তাকে একটা মেরে দেই, কিন্তু আপনি বুঝেন নাই আমি কোন কিতাব থেকে কথা বলতেছি, আমরা কার আইনের কথা বলি, এটা আপনি হয়তো বুঝেন নাই। কারণ আমরা যার আইনের কথা বলি সে যদি একবার ধরে পৃথিবীর কোন স্থানে তোমার জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে চাও তাহলে কিসাসের আইন তোমাদের মধ্যে তাকওয়ার পথ খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা আমার দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করতে চাও, তোমরা যারা আল্লাহ তাআলার বিধানকে সমাজে বাস্তবায়ন করতে চাও, এটা তো পৃথিবীর কোনো মানুষের কথা নাই, কথাটা কার? আল্লাহ তাআলা বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করো না, তোমরা হলা কাফের, তোমরা হলা জালেম, তোমরা হলা ফাসিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহর আইন চাওয়া এটা কোনো রাজনৈতিক স্লোগান না, এটা একজন ইমানদারের ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যদি আমার বিধানকে মেনে নাও আর আমার বিধানকে প্রতিষ্ঠা করতে চাও, এই প্রতিষ্ঠার মধ্যে আল্লাহর ভয় দরকার আছে না? প্রিয় ভাইয়েরা আমার, ইসলামকে প্রতিষ্ঠিত করতে, আল্লাহর এই আইনকে প্রতিষ্ঠা করতে যুগে যুগে নবীরা জীবন দিয়েছেন, যুগে যুগে সাহাবীরা জীবন দিয়েছে, যুগে যুগে ইসলামী আন্দোলনের হাজারো নেতা কর্মীরা জীবন দিয়েছেন। পৃথিবীর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য সন্তুষ্টি হবে কার? প্রিয় ভাইয়েরা আমার, নাম শুনেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন নাকি? বিশ্বনবীর একজন খুব কাছের সাহাবী, বিশ্বনবীর সাহাবী হযরত খুবাইব ইসলামকে, ইসলামের আইনকে মানার জন্য, ইসলামের জন্য তাকে ঈমানের কঠিন পরীক্ষা দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পরীক্ষা দিয়েছেন ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য। তারা আল্লাহর ভয়ে জীবনটাও বিলিয়ে দিয়েছেন, একবারও পিছনে তাকান নাই। হযরত খুবাইবকে যখন প্রতারণা করে ধরে ফেললেন, কাফেরের একটা বাড়ির মধ্যে তাকে বন্দী করে ফেললেন, খাবার দেয় না, পানি দেয় না। খুবাইবকে যখন একবার বাড়ি থেকে বাহির করলো, খুবাইবকে বলা হলো, আজকে তোমার জীবনটাকে আমরা উল্লাস করে কেড়ে নিব। মানুষকে বলতে লাগলো, আর কাফির সৈন্যরা খুবাইবকে মাঝখানে নিয়ে সামনে পিছনে স্লোগান দিতে লাগলো, কে কোথায় আছো? আজকে যদি মুসলমানের হত্যার ছবি তোমরা দেখতে পারো, প্রকাশ্যে যদি তোমরা হত্যা দেখতে চাও, সবাই চলে আসো, দেখো মুহাম্মাদের উত্তরসূরিকে আমরা কিভাবে মারি। বলেন নাউজুবিল্লাহ। খুবাইব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। কাঠের মঞ্চ তৈরি করেছে, খুবাইবকে কাঠের মঞ্চের উপর দাঁড় করাবে, তার আগে বলল, ও খুবাইব, তোমাকে তো একটু পরেই মেরে ফেলবো, তোমার শেষ চাওয়া কিছু আছে নাকি? তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে নাকি? খুবাইব বললেন,
আমার জীবনের কোনো চাওয়া পাওয়া নাই, আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমাকে ওজুর পানি এনে দাও, আমি 2 রাকাত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে চাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিলেন। নামাজে এত সুন্দর করে নামাজ পড়তেছিলেন, কাফের সৈন্যরা খেয়াল করে দেখলেন এত স্বাভাবিকভাবে নামাজ আদায় করতেছে, একটু পরেই যে সে মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, পৃথিবী থেকে চলে যাবে, তার চেহারার মধ্যে একটু ভয়ের কোনো ছাপ নাই, কোনো হতাশা নাই, কোনো কষ্ট নাই, স্বাভাবিকভাবে নামাজ আদায় করতেছিলেন। নামাজটা দেরিও করলেন না, আবার আস্তে আস্তে পড়লেন না, তাড়াহুড়ো করে শেষ করে দিলেন। কাফেরের সৈন্য একজন ডেকে বলল, খুবাইব, তুমি তো নামাজ অনেক সময় নিয়ে পড়ো, তোমার নামাজ পড়তে তো অনেক সময় লাগে, কিন্তু আজকে তাড়াতাড়ি শেষ করে দিলে কেন? খুবাইব ডাক দিয়া বলল, আমি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি যখন কুরআন তেলাওয়াত করেছিলাম, আল্লাহর সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গিয়েছি, নামাজে যখন আমি দাঁড়িয়ে যাই পৃথিবীর কোনো কিছু আমার মনে থাকে না। নামাজের মধ্যে এমন মজা, এমন প্রশান্তি আমি পাই, কিন্তু হঠাৎ করে মনে হয়ে গেল নামাজ যদি আমি দেরি করে পড়ি, ধীর গতিতে পড়ি, তোমরা হয়তো ভাববা আমার জীবনটা চলে যাবে, এই ভয়ে নামাজটা দেরি করতেছি। তোমরা হাসাহাসি করবা, ইসলামকে খাটো করে মানুষের কাছে প্রচার করবা, এর জন্য আমি নামাজে দেরি করলাম না, আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে দিলাম। খুবাইবকে কাঠের মঞ্চ তৈরি করে তাকে তোলা হলো। একটা কাঠ আর একটা কাঠের সঙ্গে পেরেক মারলে যেভাবে আঠার মতো লেগে যায়, খুবাইবের হাতে পেরেক মারা হলো, পায়ে পেরেক মারা হলো, তার হাত পা পেরেক মেরে কাঠের মঞ্চের মধ্যে সেট করে ফেলা হলো। প্রিয় ভাই, আমি বলতেছি আল্লাহর ভয় কি জিনিস, আল্লাহর ভয় কিভাবে অন্তরে প্রবেশ করাতে হয়। প্রিয় উপস্থিতি, খুবাইবকে শেষবারের মতো বলল, ও খুবাইব, তোমার জন্য আরেকটা আমাদের দাবি হলো, আমাদের একটা প্রস্তাব যদি মেনে নাও, তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব বলতেছে, বলো তোমাদের কি দাবি? খুবাইবকে বলতেছে, তুমি যদি মুহাম্মদকে একটা গালি দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। খুবাইব ডাক দিয়া বলতেছে, এই জীবনটা চলে যাবে, এই জীবন থাকতে খুবাইব তো মুহাম্মদকে গালি দিবে না, আর কেউ যদি গালি দিতে চায় আমার জীবন থাকতে তাকে ছেড়ে দিব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে ফেললেন, বাম হাতটাও কেটে ফেললেন, তার ডান পা, বাম পা, 4 হাত পা কেটে ফেললেন। রক্তগুলো জমিনটা ভেসে যাচ্ছিল। খুবাইব একবারও আল্লাহকে বলে যায় নাই। খুবাইব শহীদের আগে একটা কথাই আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ, এই পৃথিবীর কোনো কিছু আমি চাই না, আমি প্রকৃত মুসলমান হয়ে মরতে চাই। আল্লাহ তাআলার ভয় নিয়ে যেন মরতে পারে। খুবাইবকে শুধু এইভাবেই ক্ষান্ত হয়ে যান নাই, খুবাইবকে যখন শেষ চূড়ান্ত ভাবে মেরে ফেলবে, মাটির দিক থেকে তাক করে রেখেছে লোহার শুল, এই শুলের মধ্যে খুবাইবকে যখন পেরেক খুলে ফেলে দেওয়া হলো, খুবাইবের পিছন দিক দিয়ে এই লোহার শুলটা গিয়ে মাথা ফেটে বাইরে হয়ে গেল। খুবাইব একবারও আল্লাহর ভয় অন্তর থেকে দূর করে দেয় নাই, কাফেরদের কোন প্রস্তাবে মাথা নত করে নাই। খুবাইব শহীদ হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে জীবন দিয়েছেন, আল্লাহর ভয় একটু তার অন্তর থেকে সরে যায় না। খুবাইবকে যেই বাসার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, ওই বাসায় একজন মহিলা ছিল, নাম হলো জায়নাব। ইতিপূর্বেই সে একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো, খুবাইবকে যখন তোমাদের বাসায় রাখা হয়েছিল, খুবাইব কি কি আচরণ করতো তুমি জানো নাকি? জৈনব বলতেছি, খুবাইবকে যখন আমার বাবারা চাচারা আটকানো হলো, খাবার দেয় না, পানি দেয় না, দরজা বন্ধ করে রাখা হয়, আমি মাঝে মাঝে উকি দিয়ে দেখতাম খুবাইব কি করে।
আমি একদিন উকি দিয়ে দেখি খুবাইব ফাঁকা ঘরে চতুর্দিকে হাঁটে, আর আঙ্গুল ফলগুলো কে যেন ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, সে একটা একটা করে খায়। সুবহানাল্লাহ বলবেন না? জয়নব বলতেছে ওই সময় মক্কা মদিনায় কোথাও আঙ্গুর পাওয়া যায় না। আমি জিজ্ঞেস করলাম, ও খুবাইব, তোমাকে তো খাবার দেওয়া হয় না, পানি দেওয়া হয় না, তুমি তো আঙ্গুর ফল খাচ্ছ, এই মক্কা মদিনায় তো এই সময় কোনো আঙ্গুর পাওয়া যায় না। খুবাইব ডাক দিয়ে বলল, তোমরা আমাকে খাবার দাও না, কিন্তু আমি যেই আল্লাহকে ভয় করি, জীবন পরিচালনা করি, সেই আল্লাহ আমাকে তো ছেড়ে যাবে না। সেই আল্লাহ আমার জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এর জন্য বলতে চাই, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এর জন্য তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নেই? আল্লাহর ভয় অন্তরে পয়দা করার দরকার, জোরে বলেন তো আছে না? প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম, যারা আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করা যায়। 2 নাম্বার কিসাসের বিধান, আর কয়েকটা পয়েন্ট আছে, বলবো নাকি? বলবো, সময়ও খুব বেশি নাই। তার আগেই আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জীবন, মাল, অর্থ, সম্পদ সব আমরা কার ভয়ে দান করব বলেন তো? সবাই বলেন কার ভয়ে? প্রিয় ভাইরা আমার, এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, তিনি আমাদের মধ্যে ইতিমধ্যেই চলে এসেছে, সময় মতোই চলে আসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, খুবাইব তার জীবনের সবচাইতে বড় সম্পদ, তার জীবনটা আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য, আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। একটু জীবনের মায়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীতেও যদি এরকম কুরআন ইসলামের জন্য, রাসূলুল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আমরা দিতে প্রস্তুত আছি। তারপর মৃত্যুর আগে একবার হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা করে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? রংপুরের, মধুপুরের বাসী এই আইন চাই কি চাই না? সবাই তাকবীর দিয়ে দেখে যান। আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, এর জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয় দরকার আছে না নাই? আছে না নাই? আজকে তো আমরা মাহফিলগুলোতে আমরা বিভিন্ন সময় হাসি তামাশার মঞ্চ বানিয়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? ফেলি না? আমরা হাসি তামাশার মঞ্চ বানিয়ে ফেলি। একটা জিনিস কান খুলে রাখবেন, যারা কোরআন দিয়ে কথা বলবে তারাই ময়দানে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইতিপূর্বেই অনেক আলোচক ঝরে পড়েছে, শুধুমাত্র কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। আজগবি কিচ্ছা কাহিনী দিয়ে এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না। এই জাতির ভাগ্য পরিবর্তন তখন হবে যখন কোরআন দিয়ে গবেষণা করে বক্তারা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা?